একটা কথা বলি, আপনার এই যে ২ থেকে ৩ দিন আগে একটা নিউজ দেখলাম। আপনার যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলাকে হুমকি দিতাছে। ভেনেজুয়েলার প্রেসিডেন্টকে ৭ দিনের আল্টিমেটাম দিছে যে ভেনেজুয়েলা থেকে অন্য কোনো রাষ্ট্রে পালিয়ে যা বা চলে যা। তো এই যুক্তরাষ্ট্র মনে করেন যে এই পৃথিবীর কোথাও তো মনে করেন যে শান্তি চায় না। কারণ এই এমন একটা রাষ্ট্র মনে করেন যে তাদের নিজন্ত কোনো বড় ধরনের যে ইনকাম সোর্স মনে করেন যে নাই। এরা কি করে বিভিন্ন রাষ্ট্রে মনে করেন যে যুদ্ধ বাঁধিয়ে দেয়। যুদ্ধ বাধাই দিয়ে মনে করেন যে তাদের যে যুক্তরাষ্ট্র মনে করেন যে সেই রাষ্ট্রের উপরে যে বৃহত্তম নামে একটা মনে করেন যে অস্ত্র কারখানা আছে, অনেকগুলো অস্ত্র কারখানা আছে। সেই অস্ত্র কারখানাগুলো মনে করেন যে এই কোনো রাষ্ট্রে যদি একটা যুদ্ধ বাঁধিয়ে দেওয়া যায়, তাহলে মনে করেন যে তাদের সাথে অস্ত্র চুক্তি হয়, বড় বড় ধরনের অস্ত্র চুক্তি হয়, অস্ত্র বিক্রি করে। তারা এই প্রত্যেকটা রাষ্ট্রে এরকম মানে অস্থিতিশীলতা করার পরে মনে করেন যে সেগুলো রাষ্ট্রে যুদ্ধ বাঁধিয়ে দিয়ে অস্ত্র বিক্রি করে। তো তাদের এইগুলো ছাড়া মনে করেন যে অন্য কোনো কাজ নাই। তারা দেখবে যে আসলে আমাদের জন্য হুমকি কে, মানে তাদের জন্য যদি কোনো একটা রাষ্ট্র হুমকি হয়ে থাকে, তারে মনে করেন যে বিভিন্ন রকম বিভিন্ন সময়ে মনে করেন যে কারোর সাথে যুদ্ধ বাঁধিয়ে দেবে, নয় নিজেরাই বাঁধাবে, না হলে ইসরায়েল দিয়ে বাঁধিয়ে দেবে। তো এভাবে করে মনে করেন যে প্রত্যেকটা রাষ্ট্রকে মনে করেন যে তারা ঘায়েল করে। আসলে তারা পৃথিবীতে মনে করেন যে কোনো রাষ্ট্রতেই মনে করেন যে শান্তিপূর্ণভাবে থাকবে এরকম আসলে তারা কোনো সময় চায় না। এদিকে দেখেন, ইউক্রেন কিন্তু কোনো সময় রাশিয়ার সাথে যুদ্ধ করতে চাইছিল না। যখন মনে করেন যে ইউক্রেনরে মনে করেন যে লোভ দেখাইলো যে তুমি ন্যাটোতে যোগ দাও, আর রাশিয়া কিন্তু চাইছিল যে আমার পাশের রাষ্ট্র হয়ে ন্যাটোতে যোগ দিলে তাহলে ন্যাটোর সেনাবাহিনী বা আমেরিকার সেনাবাহিনী আমার হাতের নাগালে এসে অস্ত্র আনবে বা ক্ষেপণাস্ত্র মোতায়েন করবে। এর জন্য কিন্তু রাশিয়া মানা করছিল যে না, ন্যাটোতে যোগ দেওয়া যাবে না, তোমরা আমাদের সাথে থাকো। কিন্তু আমেরিকা মনে করেন যে অনেক সময় অনেক বিভিন্ন রকম লোভ দেখিয়ে তাদের ন্যাটোতে যোগ দেওয়ার কথা বলে। তো এখন মনে করেন যে রাশিয়া যখন দেখছে যে আসলে আর কোনো উপায় নাই, তখন মনে করেন যে ইউক্রেনে হামলা করছে। তো আসলে এই আমেরিকা বিভিন্ন জায়গায় বিভিন্ন সময় এরকম করে মনে করেন যে যুদ্ধ বাড়াই দিচ্ছে, আর ওই বিভিন্ন সময় তাদের সাথে বড় বড় অস্ত্র চুক্তি হচ্ছে, সেই অস্ত্র চুক্তিতে অস্ত্র বিক্রি করতেছে। তো এটাই হচ্ছে তাদের সবচেয়ে বড় স্বার্থ। কারণ যুক্তরাষ্ট্র মনে করেন যে কোনো সময় চায় না যে কোনো একটা রাষ্ট্র আমার জন্য হুমকি হয়ে যাক, বা কোনো একটা রাষ্ট্র আমার চেয়ে বড় মাপের খেলোয়াড় হয়ে যাক, বা বড় শক্তিশালী হয়ে যাক, বা অস্ত্র থেকে বা যে কোনো দিক থেকে শক্তিশালী হোক। এগুলো যুক্তরাষ্ট্র কোনো সময়ই চায় না। এরা মনে করেন যে বিভিন্ন সময় বিভিন্ন সিস্টেমে আপনাকে যুদ্ধ বাঁধিয়ে দেবে। আপনার মধ্যপ্রাচ্যের যে কান্ট্রিগুলো আছে, আপনি দেখেন কাতার কিন্তু অনেকটা শক্তিশালী রাষ্ট্র হলে কিন্তু কাতার রাষ্ট্র কিন্তু অল্প একটু ছোট। তাদের কিন্তু অনেক সম্পদ আছে বা অর্থনীতি অনেক শক্তিশালী। তাও দেখেন কাতার যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী নিয়ে রাখছে। কেন রাখছে? এই যে কোনো মুহূর্তে সৌদি দখল করে নিতে পারে, তার ভয়ে মনে করেন যে কাতার এই আমেরিকার সেনাবাহিনী রাখছে। আবার কুয়েতেও কিন্তু আমেরিকার সেনাবাহিনী আছে। কুয়েত মনে করে যে যদি ইরাক কোনো সময় আমাদেরকে দখল করে নেয়, তার জন্য মনে করেন যে সেনাবাহিনী রাখছে। তারপরে মনে করেন যে দেখেন আপনার ওমানেও কিন্তু সেনাবাহিনী আছে। আবার দেখেন সৌদি আরবও মনে করেন যে আমেরিকার সেনাবাহিনী রাখছে। কেন? ইরান যে কোনো মুহূর্তে সৌদি আরবে আক্রমণ চালাইতে পারে, বিভিন্ন রকম হতে পারে, তার জন্য আমেরিকার সেনাবাহিনী রাখছে। তো এই মুসলমান কোনো রাষ্ট্রের আসলে মিল নাই, তার জন্য মনে করেন যে এই যে আমেরিকার কাছ থেকে ধর্ণা দিয়ে মনে করেন যে আমেরিকার সেনাবাহিনী পোষে। আর এর মাধ্যমে বড় বড় অঙ্কের যে টাকাগুলো, বড় বড় যে বিলিয়ন বিলিয়ন ডলার যে টাকাগুলো আমেরিকা এখান থেকে কামায় নিয়ে যায়। তো এইগুলোই আসলে তাদের পলিসি, বিভিন্ন রাষ্ট্রে বিভিন্ন সময় যুদ্ধ বাঁধিয়ে দেবে। আর এটা মনে করেন যে টানতে টানতে যে খরচ হবে বা যে অস্ত্র লাগবে তারা যোগান দেবে, বড় বড় ধরনের অস্ত্র চুক্তি হবে। এর মাধ্যমে মনে করেন যে তারা টাকা ইনকাম করবে। আসলে এটাই তাদের নীতি, ঠিক আছে? তো আমেরিকার মতো যদি কোনো রাষ্ট্রের বন্ধু থাকে, তার মনে করেন যে কোনো শত্রুর প্রয়োজন নাই। তারাই একসময় মনে করেন যে আপনার মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়াবে। তারাই একসময় আপনার শত্রুতাই করা শুরু করে দেবে। যখন আপনি তার বিরোধিতা করা শুরু করবেন, তখনই মনে করেন যে সেই আপনার শত্রু হয়ে যাবে। তো আসলে আমেরিকার সাথে আমি মনে করি কোনো মুসলিম কান্ট্রির বন্ধুত্ব রাখা আসলে